ট্রেন্ড, ট্রেন্ড কোন দিকে কোন দিকে, হ্যাঁ, এইটারও অনেক কাজ আছে। মানে আপনার এক্সপিরিয়েন্স না হলে শুধু ক্যান্ডেল রিড করে আপনি পারবেন না। সো এই যে জায়গাগুলো দিচ্ছি, এরপরে ক্যান্ডেল রিডিংও একদিন শিখাই দিব। আচ্ছা আসি, মিউট করেন, আমি এই লেভেলটা বোঝাই। আপনাদের বুঝতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, এবং মির্জা হাসিবুল একটু ক্লিয়ার পয়েন্টে, আর সাজ্জাদ এই দুইজন একটু ক্লিয়ার পয়েন্টে এগুলো শুনেন যে এই লেভেলটা কি লেভেল। হ্যাঁ, আপনার স্টপ লস টেক প্রফিট মিলে অল ওভার প্রফিটে থাকবেন, কথা দিচ্ছি। কিন্তু একটা শর্ত, আপনাকে যা যা বলতেছি সেই শর্তটা মেনে চলতে হবে। হ্যাঁ, মার্কেটটা আমি জুম আউট রাখছি না জুম ইন রাখছি? জুম আউট। জুম আউট, জুম আউট। এখন আমি কি মেজর টাইম ফ্রেমের কোনো ট্রেন্ড দেখেছি নাকি দেখি নাই? আমি কি এটা মেজর তো ভাই অন আওয়ারে আছেন। দেখেন আমি আমি 1 আওয়ার টাইম ফ্রেম আছে, আমি কি এর মেজর ট্রেন্ড দেখে এসেছি মেজর টাইম ফ্রেম থেকে? না। দেখি নাই। ওকে, সেম। না। মার্কেট যেটা করবে, একটা কনফার্মেশন, আপনারা এটা জানেন যে টপ থেকে এটা দিলে, যেটা আপনাদের একদম অ্যাগ্রেসিভ নিয়ে প্রথম দিনই শিখাইছি, প্রথম দিকেই। এইটা হচ্ছে একটা কনফার্মেশন, এটা নিয়ে আপনাদের আলোচনা করার কিচ্ছু নাই যে 1 আওয়ার টাইম ফ্রেমে এটা দিলে কি করতেছে গ্যাপ দিয়ে। তো এইটা নিয়ে আলোচনা করার কিচ্ছু নাই। আপনার টপ থেকে বা বটম থেকে যদি এইটা পান, তাদের চোখ কান বন্ধ করে, আজকে যিনি ইউএসডি নিছেন এই ফেয়ার ভ্যালু গ্যাপে টিপি দিয়ে রাখলে অবশ্যই 40-50 পিপ টিপি হিট করে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে টপ থেকে এটা দেখলেন, এন্ট্রি নিয়ে ফেললেন, তারপরে দেখলেন যে ট্রেন্ডের পক্ষে না বিপক্ষে, সেটা পরের কথা। এখন টপ থেকে যে আপনার সবসময় এরকম শেপ দিচ্ছে এমনটা না, বটম থেকে উঠতেছে, এই যে শেপ, শেপ যে সবসময় এই প্যাটার্ন দিবে এমনটা না, এই যে টপ একটা পজিশন থেকে নামতেছে এমনটা দিবে এমনটাও না। এই যে এইখান থেকে যে মার্কেটটা নামছে, আপনি এখান থেকে এন্ট্রি রাখতে পারবেন, এই জায়গা থেকে এন্ট্রি রাখতে পারবেন, কিন্তু আপনার প্যাটার্ন নাই কোনো। ঠিক আছে, এইটা হচ্ছে সেই ব্ল্যাক শেপ এন্ট্রি। এখন এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, দয়া করে আগামী দিন ক্লাসে যখন ব্ল্যাক শেপ এন্ট্রি এবং প্যাটার্ন দুইটা নিয়ে কাজ করবেন, প্যাটার্নের রুলস অ্যান্ড রেগুলেশন তো মাস্ট হ্যাভ টু ফলো। এবং আজকে যে ব্ল্যাক শেপটা দেখাচ্ছি, এই ব্ল্যাক শেপের এন্ট্রিটাও কিন্তু মাস্ট এর রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আপনাকে চলতে হবে। এখন আসি, আচ্ছা এখন যদি আমি এখানে ব্ল্যাক শেপ ড্র করি এবং এইটাকে যদি মাইনর টাইম ফ্রেম প্যাটার্নে ফেলাই, আপনারা তো প্যাটার্নটা বুঝতে পারবেন নাকি সেখানে সমস্যা আছে তাই বলেন? কিউট ভাই? জি ওকে, সাইম ভাই কি জয়েন করছে আজকে? সাইম ভাই? জি আছি ভাইয়া। ফাইন। জি আছি আছি আছি। আপনি, সালাম আলাইকুম। ইসলাম ভাইয়া, আপনি এই জায়গাটা ভালো করে বুঝেন। হ্যাঁ, মার্কেটটা আমাকে কখন, আমি কোথা থেকে শেপ নিয়ে কাজ করব, যেটা কালকে আপনার কোশ্চেন ছিল, আমি কোথা থেকে শেপ নিয়ে কাজ করব। মার্কেট মনে করেন একটা জি উঠে যাচ্ছে, হ্যাঁ সবাই বুঝেন, উঠে গিয়ে এই যে এইখানে আমি এখন যে শেপ শেখাবো, এই শেপটা এখানে তৈরি করছে না, এখানে এই শেপটা অ্যাপ্লাই করবেন না। এই শেপ অ্যাপ্লাই করার পজিশন কোথায় কোথায় দেখে, রিয়াদ কি জয়েন করছে আজকে? এই শেপটা হচ্ছে টপ, মার্কেট একটা জায়গা থেকে উঠে গেছে, কোনো কনফার্মেশন দিয়ে উঠছে টপে, টপে যখন এই শেপটা পাবেন তখন আপনি এন্ট্রি নেবেন ডাউনের দিকে। মার্কেট এতটুকু ডাউনে আসলো, এখানে আবার শেপ তৈরি করলো, আপনি এখান থেকে পুনরায় ডাউন এন্ট্রি কখনোই নেবেন না। ওকে, ডাউন এন্ট্রি কখনোই মাঝখানে মাস পয়েন্টের কোনো শেপ থেকে ওই ট্রেন্ডের দিকে ডাউন এন্ট্রি বা টপে যাচ্ছে, টপে যাওয়ার পথে টপে এন্ট্রি নেওয়া যাবে না। টপ থেকে বটম, বটম থেকে টপ, বটম কতটুকু বা টপ কতটুকু, মার্কেট যখনই মুভ করুক, সাইডওয়েতে করুক আর যেখানেই করুক, মার্কেট ধরেন এখানে সাইডওয়ে হয়ে গেছে, হ্যাঁ এখানে সাইডওয়ে হয়ে গেছে সাময়িক সময়ের জন্য, এখানেও আপনাকে সিগন্যাল দিবে
এখানেও সিগন্যাল দিবে, আবার এইখান থেকে যে সাইডওয়ে মার্কেটটা কিছুটা উঠবে সেটারও সিগন্যাল দিবে। আপনারা টেক প্রফিটটা সেট করে নেবেন, হ্যাঁ, টেক প্রফিটটা সেট করে নিয়ে ট্রেডগুলো নেবেন। আর আগামীকাল ওই যে বললাম যে জিবিপি ইউএসডি ডাউনে যদি সিগন্যাল দেয়, তো সেখানে সিগন্যাল আমাকে দুটো দিতে পারে, একটা আপনাদের যে স্ট্রাকচার সিগন্যাল, আরেকটা হচ্ছে এই এখন যেটা দেখাবো। তো মার্কেট যখন বটমে চলে আসবে, অর্থাৎ কিছুটা প্রফিট দিল, ধরেন ট্রেন্ডের এগেনস্টেই, ট্রেন্ডের এগেনস্টও মার্কেটটা, ধরেন ট্রেন্ডের এগেনস্টও মার্কেটে কিছুটা নেমেছে, আবার নেমে যে এখান থেকে উঠছে, আপনি গোড়া থেকে এন্ট্রি নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, এখন যেটা শেখাবো। আবার এই যে উপরে চলে গেছে, উপরে গিয়ে আপনাকে ব্ল্যাক শেপ এবং এই প্যাটার্ন দুইটাই দিয়ে ফেলছে, ব্যাস আপনি আবার একটা এন্ট্রি নিলেন বা ট্রেন্ডের এগেনস্টে। এখান থেকে মার্কেট আবার উঠতেছে, হ্যাঁ, কিন্তু এখানে আমার কোনো পারফেক্ট সিগন্যাল দেয়নি, যার কারণে এই এন্ট্রিটা আমিও নেইনি আপের জন্য। ওকে, আবার স্টপ লস খাবেন, সিস্টেমে খেয়ে যান, একটা দুটা খান, সমস্যা নেই, বাট এন্ট্রি মিস করা যাবে না। এখন আসি, এখানে সিগন্যাল পাবো সেল, আসলো সিগন্যাল পাবো বাই, সিগন্যাল পাবো সেল, সিগন্যাল পাবো বাই, সাইডে হয়ে গেল, সিগন্যাল পাবো নিলাম, যতটুকু এসে আমাকে আবার অপোজিট সিগন্যাল দিল আমি ক্লোজ করে দিলাম, আবার সাইডে থেকে এখানে সিগন্যাল দিল নিলাম, এখানে একটা এসএল খাইলাম, হ্যাঁ, এসএল কে আবার একটু মার্কেট নিচে এসে আবার সিগন্যাল দিয়ে আবার নিলাম, তারপরে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে ফেললো, তখন ট্রেন্ডের পক্ষে তো আর কালকে দেখাই দিলাম যে ওইখান থেকে এন্ট্রি পাবেন নিবেন, ট্রেন্ডের পক্ষ বিপক্ষ দুই জায়গায়। তাহলে আমার সিগন্যালটা কি? সিগন্যালটা কি? মার্কেট যখন টপে চলে যাবে, ঠিক ছোট্ট একটা জায়গা নিয়ে, ছোট্ট একটা জায়গা, খুব বড় জায়গা নিয়ে নেই, এইটা যেমন বড় জায়গা নিয়ে ফেলছে এরকম বড় জায়গা নিয়ে, ছোট্ট একটা জায়গা নিয়ে কয়েকটা ক্যান্ডেল হিজিবিজি তৈরি করবে, ঠিক আছে, কয়েকটা ক্যান্ডেল হিজিবিজি টাইপের তৈরি করবে, আপনি এটা জুম আউট করে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, তো আমি যেহেতু হোয়াইট চার্টে ট্রেড করি, এই জন্য আমি ব্ল্যাক শেপ নাম দিছি। তো ব্ল্যাক চার্টে ট্রেড করলে সেটা কি নাম দিবেন আপনারা সেট করে নিন, বাট এটার কোনো নাম নাই। আমি যে বইটা পড়ে এইখানে এটা একটু ফাইন্ড আউট করতে পারছি, সেইখানে ওরা জাস্ট নামটাও দেয়নি, কিন্তু ওরা ওরা হচ্ছে দেখা যাচ্ছে কোথাও বলছে মাইনর কনসলিডেশন, তারপরে কোথাও বলতেছে যে হচ্ছে আপনার এই ডিসিশন ডিসিশন মেকিং পয়েন্ট, হ্যাঁ, এই বিষয়গুলো। তো আমি জাস্ট একটা বোঝার সুবিধার্থে নাম দিয়ে রাখলাম যে আমার শেপটা ব্ল্যাক হয় বলে আমি এটা। এখন এই যেটা হিজিবিজি তৈরি করবে, এই হিজিবিজিটা আমাকে এরকম ব্ল্যাক আকারে দেখা যাবে, ব্ল্যাক ব্ল্যাক আকারে একটা হিজিবিজি তৈরি করবে। ওকে, এই যে ব্ল্যাক আকারে দেখা যাচ্ছে, আমি এই জুম আউট অবস্থায় ওই ব্ল্যাক জোনটাকে আইডেন্টিফাই করব, যে একটু ব্ল্যাক হয়ে গেছে, এই জোনটাকে আইডেন্টিফাই করব, এইটাকে। এইবার আমার কাজ হচ্ছে এইটাকে আবার জুম ইন করে ফেলা, জুম ইন করে দেখব এই জোনের ভেতরে আমার মিনিমাম 4টা ক্যান্ডেল থাকতে হবে, এইটা নোট করেন। এটা এই জন্য বললাম, শাওন ভাই মনে আছে তো, আপনাদের একদিন দেখাইছিলাম, মনে আছে H4 এ 4টা ক্যান্ডেল থাকতে হবে, H4 দেখাছিলাম, হ্যাঁ। 4টা ক্যান্ডেল থাকতে হবে, মিনিমাম 4টা ক্যান্ডেল। এই যে মিনিমাম 4টা ক্যান্ডেল থাকতে হবে, এইটা হচ্ছে আপনার জন্য মাস্টার রুল। এই 4টা ক্যান্ডেল এমন না যে অনেক নিচে এসে 4টা হয়েছে, ভাই এরকম একটা জোন তৈরি হবে, জাস্ট একটা প্রাইজের মধ্যেই এরা ডিসিশন মেক করা শুরু করবে যে তারা নিচে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, ঠিক আছে। তো আমার ক্যান্ডেল হবে 4টা মিনিমাম। তো আমার এখানে দেখেন এই যে জোনটা ড্র করছি, 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেছে। আমার 4টার বেশি হলে কোনো প্রবলেম নাই, বাট আমার মিনিমাম 4টা, আমার 3টা হয়েও যদি আমি জুম আউট করে ব্ল্যাক দেখি সেটা অ্যালাউ না। এখন কিউট ভাই বলেন, আমার 4টা ক্যান্ডেল তৈরি হতে কত সময় লাগবে? মিনিমাম 4 ঘন্টা। মিনিমাম 4 ঘন্টা। তাহলে আমি মার্কেটে যদি 4 ঘন্টা বসেও থাকি আমার কোনো লাভ নাই। আমি যদি 4 ঘন্টা পরে ঢুকে দেখি আমার ক্যান্ডেলের লেভেল তৈরি, মানে প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তাহলে আমার লাভ আছে, তাই তো? তাহলে আমাকে এই 4টা ঘন্টা ছেড়ে দিতে হবে মার্কেটকে, আমি বসে থেকে লাভ নাই। মার্কেট আমি এই এন্ট্রিটা কি অনলি 1 ঘন্টা ফ্রেমে নিব?
আপনি 4 আওয়ারও নিতে পারবেন, 1 ঘন্টা নিলে হয় কি যে আপনার রেগুলার এন্ট্রি পাবেন, রেগুলার। 15 মিনিটস 15 মিনিটে ভাই ইয়ে ছোট আসে, ওই প্রফিট ছোট আসে, এই জন্য আমি 15 মিনিটকে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? প্রফিট ছোট আসে, যেহেতু আমরা 1 ঘন্টা নিয়ে কালকে ডিসিশন নিলাম যে আমরা গ্রুপে 1 ঘন্টা নিয়ে প্র্যাকটিস করব, সো আমরা 1 ঘন্টা নিয়ে প্র্যাকটিস করি আপাতত। তারপরে যখন আপনারা এই জায়গাটা শিখে যাবেন, আপনি আপনার মতো টাইম ফ্রেম নিয়ে প্র্যাকটিস করলেন, তাতে সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এটা 1 ঘন্টার মধ্যে মিনিমাম রিস্ক রেশিও কত আসবে? 1:3 বা 4 ওয়ান ইস এরকম টু না? ওয়ান ইস টু থ্রির নিচে আসে না কখনোই, মানে এটা মিনিমাম 1:3 না? 3 আসে, হ্যাঁ। ওকে ভাই, থ্যাংক ইউ। বা এটা রিহার্সাল কতটুকু আসতে পারে মানে মিনিমাম এটা বা পেয়ার ওয়াইজ সর্বোচ্চ? ডিপেন্ড করে, আমার এসএল 60 পিস পর্যন্ত এসছে, আবার 60 পিস যেটা এসছে সেটা 200 পিস টিপিতেও হিট করছে। আবার যদি 15 মিনিটে নেন তাহলে সেটা কম। আর ট্রেন্ডের পক্ষে নিলে, কালকে কিন্তু আমি সেম জিনিসটা ট্রেন্ডের পক্ষে দেখাইছিলাম, মনে আছে? এক একটার এন্ট্রি 1:20-30 গুণ পর্যন্ত, 20-19 এরকম এসেছিল, মনে আছে জিনিসটা? সেম জিনিসটাই। জি ভাই, জি ভাই। না আমি ভাই একটা জিনিস মানে যেটা বুঝি যায় মানে মিনিমাম 1:3-4 এর নিচে মানে এন্ট্রি হ্যাঁ, গুলা নেওয়া উচিতই না। এটা হচ্ছে রাকিব ভাইয়ের কথা আর যে 1:3 হ্যাঁ, নিয়ে আপনি 70% এর এসএল হিট করলেও আপনি প্রফিট করে বেরোবেন, বাকি তিনটাই হুম, লস। এটাই। আর এরকম এর কম যদি হয় কোনো সিস্টেম আপনার কাছে, ওগুলো আমাদেরকে দিয়ে নিন না, এটাই আমার রিকোয়েস্ট। কোনটা 1:3 নিচে? হ্যাঁ, এরকম যদি কোনো সিস্টেম থাকে ওগুলো আমাদেরকে দেওয়ার দরকারই নেই। আমি 1:3 নিচে কোনো সিস্টেম তো দিচ্ছি না, বরং 1:10 টু আপওয়ার্ড নেওয়ার জন্য রেডি হন, ওইটা হুম, ধরবেন। হুম। বিশ জি পঁচিশ ভাই, গুণ ট্রেড অবশ্যই। নেওয়ার জন্য রেডি হন, হ্যাঁ। এবং সেইগুলো এখান থেকেই শুরু হচ্ছে। তো আমার হচ্ছে মিনিমাম 4টা ক্যান্ডেল থাকতে হবে। আমি কিন্তু দেখতেছি না যে মার্কেট ট্রেন্ডের পক্ষে না বিপক্ষে, ট্রেন্ডের পক্ষে বিপক্ষে সেটা পরে খেলবো, আপাতত দেখি যে আমার 4টা ক্যান্ডেল মাঝখানে হয়েছে, আমি জাস্ট লেভেলটা শিখি, তারপরে পক্ষ বিপক্ষ নিয়ে কাজ করতেছি। আমি লেভেল অনুযায়ী 4টা ক্যান্ডেল পাইছি। এবার কাজ হচ্ছে একটু বেটার কনফার্মেশনের জন্য আমাকে যেটা করতে হবে, এর মাইনর টাইম ফ্রেমে চলে যাব। দেখি মাইনর টাইম ফ্রেমে আমাকে ডাটা দেয় কিনা। এর মাইনর টাইম ফ্রেমে চলে যাব, হ্যাঁ। এর মাইনর টাইম ফ্রেমে যেয়ে দেখব যে আমি যে জোনটা ড্র করছি ওর নেকলাইনটা এ অনুযায়ী ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই, নেকলাইন ঠিক আছে, ওকে, নেকলাইন ঠিক আছে। এবার আমার একটা কাজ হচ্ছে, ফাইন, বেটার হচ্ছে 2টা সুইং ড্র করতে পারা। 2টা সুইং আমি ড্র করতে পারছি কিনা সেটা আরো বেটার কনফার্মেশন দিচ্ছে, যেটা আপনাদের এতদিন ধরে শিখে আসছে, যে স্ট্রাকচারটা। এইবার আপনার এন্ট্রি লেভেল সেম, আপনি কিন্তু মাইনর টাইম ফ্রেমের কাজ কিন্তু একই, যে আপনাকে কনফার্মেশন লেভেল ক্লিয়ার করা, এন্ট্রি কনফার্মেশন বা যে কোনো কনফার্মেশন লেভেল ক্লিয়ার করা। সেক্ষেত্রে আমরা 1 আওয়ার যেটা দেখে আসলাম, মাইনর টাইম ফ্রেমে এসে সেই লেভেলটাই আমাকে কনফার্মেশন দিল যে না বস, আপনার লেভেল ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে দুইভাবে এন্ট্রি নেওয়া, যে কোনো একটা হচ্ছে আমি ব্রেকের পরে সরাসরি যা সাপ্লাই জোন আছে সাপ্লাই জোন থেকে এন্ট্রি নিতে পারি, অথবা ডিরেক্ট স্টপ অর্ডার প্লেস করতে পারি। কিন্তু এইখানে একটা বিষয় আছে, আপনি কিন্তু মূল এন্ট্রি স্ট্রাকচার কিন্তু 1 আওয়ারে, দ্যাটস ওয়াই আপনি 1 আওয়ারে যেহেতু, সুতরাং আপনি কিন্তু এই সুইংয়ে এসএল সেট করতে পারবেন না, আপনার এসএল সেট করতে হবে টপ 1 আওয়ার অনুযায়ী। 1 আওয়ারে যে টপ প্রাইসটা হয়েছে, এই যে এই টপ প্রাইস আপনার এসএল দিতে হবে। এইবার এসএল যখন দিলেন, ঠিক আছে, এই যে মার্কেটটা নামতেছে, এই যে নেমে যাচ্ছে এই পয়েন্টে কিন্তু আপনি মাইনর টাইম ফ্রেমের সিস্টেম ছাড়া কিন্তু, যেটা আপনি শিখছেন এতদিন, সেটা ছাড়া এন্ট্রি নেবেন না। বাট এই পয়েন্টে কিন্তু আপনি আর সেল নেবেন না, একটাই চলবে, ট্রেড একটাই, মাঝপথে কোনো ট্রেড নাই। মার্কেট কিছুটা নেমে এসে আপনাকে এই যে এখানে আবার ব্ল্যাক শেপ দিচ্ছে, ওকে, দেখেন আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে ব্ল্যাক শেপ পড়ছে এই যে এখানে। এবার আমি আইডেন্টিফাই করব যে এই ব্ল্যাক শেপের ভিতরে প্রথম শর্ত যে আমার 4টা ক্যান্ডেল হয়েছে কিনা। তো দেখেন, যদি রাতের টাইম ফ্রেম, পরের সকালে, হ্যাঁ ঠিক আছে, রাত সকাল মিলায় আমার 4টা হয়েছে কিনা, 1টা 2টা 3টা 4টা, ফাইন। এরকম পাইলে আমি আমার বাই এন্ট্রি ক্লোজ করে দিব। বাই এন্ট্রি ক্লোজ করে আমি এখানে, সরি, সেল এন্ট্রি ক্লোজ করে দিব। এখান থেকে যে সেল এন্ট্রিটা ছিল
সেই সেল এন্ট্রি এইখানে জাস্ট যে এক্সিট সিস্টেম 100 পিপসে বা 99 পিপসে আমি ক্লোজ করে দিলাম, দিয়ে আমি বাই নিলাম। ওকে ফাইন, বাই নিয়ে আমি বসে আছি। টিপি পাইলে টিপি, যেমন এটা এই জন পর্যন্ত মাইনর টিপি, বাট টিপি আমার ধরেন আমি ধরতে পারতেছি না যে টিপি আসলে কি হবে, যেহেতু আমি ট্রেন্ডের পক্ষে বিপক্ষে ম্যাচ করতেছি না। আমি এখানে পাইলাম বাই, আমার বাই রান করতেছে, বাই রান করে কিন্তু মার্কেট আবার জমে গেছে। এখানে দেখেন খুব এক্সিট পয়েন্টটা আজকে যেন গ্রুপে কে লিখছিল, এক্সিট পয়েন্টটা খুব সুন্দরভাবে ফলো করার জন্য। এই যে এক্সিট পয়েন্ট কিন্তু আমার উপর থেকে ব্ল্যাক শেপ, উপর থেকে ব্ল্যাক শেপ আমি দেখব যে একটা জোনের ভিতরে এরকম ব্ল্যাক দেখা যাচ্ছে। জোনটা অবশ্যই একই জায়গায় হতে হবে। এই যে এখানে একটা বড় জোন হয়ে গেছে, এত বড় জোন না ভাই, ছোট্ট একটা জোনের মধ্যে এই ব্ল্যাক কালারের এই শেপটা হইতে হবে। আমি ড্র করলাম, এখানে আমার মিনিমাম 4টা ক্যান্ডেল থাকতে হবে, 1 2 3 4 5 6টা ক্যান্ডেল। ফাইন, তাহলে এখন কি আমি সেল হোল্ড বাই হোল্ড করব, নাকি বাই 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 হচ্ছে এক্সিট পয়েন্টে এসএল দিয়ে সেল রেডি করব, কি করব? আপনাদের লজিক কি বলে? ওই বাই ক্লোজ করে সেল নিব। বাই ক্লোজ করে সেল নিব। তাহলে আমার এখানে বাই ক্লোজ, সামান্য প্রফিট, ঠিক আছে, বাই ক্লোজ। এখন আমার কাজ হচ্ছে সেল রেডি করা। নেকলাইনটাকে জাস্ট ড্র করলাম ভালোভাবে, প্রাইসটা সুইংটা পাইলে বেস্ট। অনেক সময় সুইং ছাড়াও কাজ হয়, ডবল ডবল টপ টাইপের সুইং হচ্ছে, অনেক সময় ক্যারেক্টার চেঞ্জেরও কাজ হয়, কিন্তু ক্যারেক্টার চেঞ্জ আমি সুইংটা একটু বেশি প্রায়োরিটি দিই, কারণ সুইংটা ভালো সিগন্যাল দেয়। এবার আপনি সেল স্টপ প্লেস করলেন বা লিমিট প্লেস করলেন, যেভাবে করবেন এন্ট্রিটা সেল রান করলেন। এখানে কি নেকলাইনে বরাবর বসবে না ব্রেকআউটের জন্য ওয়েট করব? না, আপনি স্টপ অর্ডার দিয়ে যদি ট্রেড করেন তাহলে নেকলাইন বরাবর বসাবেন, যদি আপনি লিমিট অর্ডার দিয়ে ট্রেড করেন তাহলে ব্রেকের জন্য ওয়েট করবেন। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। কোনটা করলে ভালো হবে ভাই? স্টপ বসাইলে নাকি ব্রেক হওয়ার জন্য ওয়েট করলে ভালো হবে? দেখেন ইউরো নিউজিল্যান্ড আমি গত সপ্তাহে 300 পিপস ধরছি, হ্যাঁ, ওই যে রফিকুল ভাই যেটা দিছিল না, আমি তো ব্ল্যাক শেপ এন্ট্রিগুলো গত সপ্তাহে কিছুটা প্র্যাকটিস করেছি। আমি 300 পিপস ধরছি। আমি যদি স্টপ, আমার তো অফিসের কারণে স্টপ অর্ডার দিতে বাধ্য। আমি যদি 1 মিনিটে ব্রেকের জন্য ওয়েট করতাম, ওইটা টাচই করে নাই, এক টানে মনে করে উঠে চলে গেছে। আবার যেখান থেকে নামছে ওইভাবে নামছে, আমি দেখাচ্ছি ইউরো নিউজিল্যান্ড। আমার কাজ হচ্ছে যেভাবে আপনি এন্ট্রিটা নিতে পারেন। আমি ওই যে একটা কথা বললাম না, আপনি যদি লিমিট অর্ডার দেন আপনি 60% এন্ট্রি পাবেন আর 40% মিস হবে, এটাই শুধু বিষয়। আর স্টপ অর্ডার দিলে সবগুলো এন্ট্রি ওপেন হবে, সেটা এসএল খাক আর টিপি খাক, সবগুলো এন্ট্রি ওপেন হবে। কারণ এখন আপনি ধরেন লিমিট অর্ডার দিচ্ছেন, যেটা এসএল খাবে সে লিমিট খাও এসএল খাবে, আর যেটা স্টপ অর্ডার দিচ্ছে সেটা স্টপ হিট করে এসএল খাবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো দেন হচ্ছে আপনি স্টপ অর্ডারটা এখানে প্লেস করলেন, মার্কেট ট্রেড ওপেন হলো, আপনি এসএলটা সুইংয়ে না দিয়ে যে টপ লেভেলে দিবেন, এটার নিয়মটা হচ্ছে টপ লেভেলে দেওয়া। আপনি 1 আওয়ারে আবার থাকলেন, আপনার ওই টাইম ফ্রেমে কোনো কাজ নেই। এখন আপনার কাজ হচ্ছে 1 আওয়ারে বসে বসে এক্সিট সিগন্যাল খোঁজা। এখন এক্সিট সিগন্যাল কিভাবে খুঁজবেন, আরো মজার এন্ট্রি আছে এর ভিতরে, কিন্তু আপনাদের যে জায়গায় নিয়ে যাচ্ছি আপনি চিন্তা করতে পারবেন না যে এর ভিতরে কত মজার মজার এন্ট্রি আছে। এই ব্ল্যাক শেপের আরো কিছু ভার্সন আছে, হ্যাঁ, যেখানে হচ্ছে মার্কেটের লিকুইডিটি নির্দেশ করে। আপনাকে ক্যান্ডেলই হচ্ছে লিকুইডিটি বলে দিবে, মার্কেটের ক্যান্ডেল, সেটাও দেখাবো আজকে, কারণ এর ভিতরে সেটা ইনক্লুড। তো দেখেন কি হচ্ছে এখানে, আপনি ধারণা করতে পারেন যে এখানে ব্ল্যাক শেপ হয়ে গেছে। সো আমি এখানে এক্সিট নিব, বাই নিব, কি করতে পারি দেখেন। এই যে আমি ড্র করলাম, বাট আমার ক্যান্ডেল মাত্র মাঝখানে একটা বা দুইটা, দূর হ, দরকার নাই, ঠিক আছে, ওকে, সিম্পল। এখন আচ্ছা ভাইয়া, উপরেও তো ভাইয়া এরকম হিজিবিজি ছিল যে প্রথম যে এন্ট্রিটা নিছেন তার নিচে একটু আসলে যে ওখানে হিজিবিজিটা ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা কিভাবে বুঝবো? এই জায়গাটা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা। এই জায়গাটা চলে আসেন, এই জোনটাকে ড্র করেন, ঠিক আছে, কিচ্ছু না, এই জোনটাকে ড্র করে ফেলাই দেন। আমার 4টা ক্যান্ডেল হয়েছে কিনা, 1 2 3 4 5 6, হ্যাঁ 4-এর বেশি হয়েছে, ঠিক আছে। সো আপনি এখানে এক্সিট পয়েন্ট রেখে দেন আর বাই স্টপ বসায় রাখেন। ওখানে এক্সিট নিয়ে আবার কি এন্ট্রি নিব?
মানে না না নিচ থেকে আবার সেল স্টপ দিয়ে আবার এন্ট্রি নিব, না 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 সেলস আগেরটা এক্সিট করে দিব। সেলস স্টপ না, এক্সিট করবেন না, ম্যানুয়ালি এক্সিট করবেন না। এই বাইয়ের যে অর্ডারটা ছিল, বাইটা প্রফিটে চলতেছে, সেটা হচ্ছে এই নেকলাইন যেটা হচ্ছে আপনার এই হিজিবিজির ভেতরে যে টপ প্রাইসটা, আপনি তো সেখানে বাই স্টপ বসাবেন তাই না? তাহলে আপনি হুম হুম। এখানে একটা বাই স্টপ বসাবেন এবং এর এসএলটা এখানে লাগাই দিবেন। তাহলে যদি মার্কেট উপরে ও যাইতো আচ্ছা, তাহলে বাই স্টপ হিট করতো আর এটা প্রফিটে ক্লোজ হয়ে যেত, কিন্তু সেটা হয়নি আলটিমেটলি। বুঝতে পারছি। এখানে আপনাকে জাস্ট আচ্ছা পয়েন্ট এরকমই ঠিক রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে মার্কেট আমাকে যে ক্যান্ডেল দিছে সেটা হচ্ছে যে একটা বা দুইটা, মার্কেটে একটাই এন্ট্রি থাকবে, এটা যতক্ষণ না এক্সিট সিগন্যাল দেয় আমি রান করব। এখন দেখি এইখানে একটা ব্ল্যাক শেপ দেখতে পাচ্ছি, আমি ড্র করি। চারটা ক্যান্ডেল কি হয়েছে? 1 2 3, মাঝখানে তিনটা, আমি যতটুকু ব্ল্যাক শেপ পাইছি সেখানে তিনটা ক্যান্ডেল হয়েছে, আর বাকি দুইটা এই তিনটার উপরে। দ্যাটস ওয়াই আমি এক্সিট নিব না। কেউ ভয় পাইলে এখানে এক্সিট পয়েন্ট লাগায় বাই নিতে পারেন। বাই নেওয়ার পরে কিন্তু আপনাকে আবার এখানে এক্সিট সিগন্যাল দিচ্ছে, এই দেখেন আবার এক্সিট সিগন্যাল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার মানে ওই বাইটা আপনি বেশিক্ষণ হোল্ড করতে পারেন না, ঠিক আগের বাইয়ের মতো। কেউ যদি মনে করে যে চারটা বা এইটাকে ধরে ড্র করবেন, সেখানে একটা বিষয়, এখানে আমার চারটার বেশি ক্যান্ডেল আছে, তো আমি দুইটা কনফার্ম নিয়ে আসি ইয়ে থেকে, আমার হচ্ছে কি 5 মিনিট টাইম ফ্রেম থেকে। দেখেন 5 মিনিট আসলে সে অনুযায়ী নেকলাইন হয়েছে, কিন্তু আলটিমেটলি আপনার মূল ক্যান্ডেল ছিল তিনটা। তো হইলেও আপনি যেহেতু প্রাথমিক অবস্থায় ভুল করবেন, তো আমি যেটা করতে পারি যে এখানে এক্সিট নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে এখানে যে সেল এন্ট্রিটা চলতেছিল, সেই সেল এন্ট্রিটার স্টপ লসটা এখানে প্লেস করে দিব, এখানে, এবং এইখানে বাই স্টপ প্লেস করব আগের মতোই। তাহলে এন্ট্রি ক্লোজ হয়ে গেল। স্টপ লস প্লেস করার পরে আবার যখন এইখানে ঠিক 1 আওয়ার টাইম ফ্রেম থেকে একই রকম ব্ল্যাক শেপ সিগন্যাল দিছে, তাহলে আমার বাইয়ের এন্ট্রিটা এখানে ক্লোজ করে দেওয়ার জন্য বসাবো, আর এখানে সেল স্টপ বসাবো। মার্কেট আবার সেলের দিকে রান করতেছে, আমি আবার 1 আওয়ারে থাকবো। আমি 1 আওয়ারে থাকা মানে 4 ঘন্টা পর পর মার্কেট একবার আসলেই হচ্ছে। এরপরে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এরপরে কি হয় দেখি। মার্কেট দেখেন এইখানে একটা সিগন্যাল দিয়েছে এইখানে, কিন্তু আপনি এইখান থেকে নেবেন না, আপনার সিগন্যাল থাকবে এই যে হিজিবিজি যে জায়গাটা, মানে আপনার যে পয়েন্টটা, সেটা একদম গোড়াতেই তৈরি হবে। গোড়া থেকে একটু উঠে গিয়ে তৈরি হলে হবে না। গোড়া থেকে উঠে গিয়ে তৈরি হলে যদি আপনি নেকলাইন কনফার্মেশন পান, যেটা কাল পর্যন্ত প্র্যাকটিস করছেন বা আজ পর্যন্ত প্র্যাকটিস করছেন এই টাইপের, সেইটা নিতে পারেন। বাট এই কনফার্মেশনটা একদম বটম পয়েন্টে হবে অথবা একদম টপ পয়েন্টে হবে। বটম পয়েন্টে এটা নাই। এখন মনে করেন যে ভাই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে আমি কেন 2-3টা কনফার্মেশন শিখাইছি। আপনি একটা সেল এন্ট্রি রান করতেছে, হ্যাঁ, সেই সেলটা যে আপনি যে সিগন্যালে নিছেন সেই সিগন্যালেই ক্লোজ করতে হবে এমন না। আপনার এক্সিট সিগন্যাল স্ট্রাকচার সিগন্যালও হইতে পারে। আপনার দুইটা দিকেই ফোকাস করতে হবে। স্ট্রাকচার দিল, আমি এক্সিট করে দিলাম, দিয়ে বাই নিলাম, অর্থাৎ আপনার কনফার্মেশন দুইটা আপনার হয়ে যাচ্ছে। ওকে, তো মার্কেটের ওই লেভেলটা এরকম গোড়া থেকে হইতে হবে। তো এখানে আমি একটা এক্সিট সিগন্যাল দেখাই, ওই এন্ট্রিটা এই যেখানে ছোট্ট একটা সিএইচ টাইপের জোন তৈরি করছে। যদিও সিএইচ এ ক্লোজ করার পক্ষপাতী আমি না, আমি ক্লোজ করার পক্ষপাতী হচ্ছে এই শেপে, হ্যাঁ, ট্রেন্ডি শেপে। তো এইখানে একটা ইয়ে দিছে, এখানে আপনি চাইলে ক্লোজ করে দিতে পারেন, এন্ট্রিটা ক্লোজ করে বাই নিতে পারেন। ওকে, এন্ট্রিটা এখানে ক্লোজ করে দিয়ে বাই নিতে পারেন। এখন দেখেন বাই এখান থেকে নিলেন, অপোজিট সাইড থেকে আপনার কিন্তু কোনো কনফার্মেশন এক্সিট কনফার্মেশন দিচ্ছে না। আপনি চাইলে টেক প্রফিট নিতে পারেন, এগুলোরও নিতে পারেন, এটা তো নিতে পারেন, চাইলে ম্যানুয়ালি ক্লোজ করে দিতে পারেন। যদি এক্সিট সিগন্যাল না দেয় আপনার এটা নর্মালি এসএল খেয়ে যাবে। ঠিক আছে, নর্মালি এটা সিস্টেমে এসএল খেয়ে যাবে, আপনি এক্সিট সিগন্যাল পান নাই, আপনার
ইয়েতে আমি ধরে নিলাম। আবার এই যে এই কনফার্মেশনটা শেখাবো একটু পরে। হুম মার্কেটকে আসতে দেন, আস্তে আস্তে এইখানে একটা দেখেন এইখানে আবার কি করছে। আপনি এই কনফার্মেশনটা যে কোনো লেভেল থেকে নিতে পারবেন, ঠিক আমরা এফওএমসির আগে যেটা পাইছিলাম। এফওএমসির আগে পিন দিয়ে ক্যারেক্টার চেঞ্জ করছে, ক্যারেক্টার চেঞ্জ করে সে এইখানে একটু ব্ল্যাক শেপ টাইপের তৈরি করছে, বাট এইটা অনেক লম্বালম্বি হয়ে গেছে। এটা হতে হবে স্মার্ট এরকম। তো মার্কেট আবার নিচে এসছে, নিচে আসার পরে দুইটা সুইং দিছিল, যেটা আমরা সেদিন ক্লাসের মধ্যেই লাইভ ছিলাম অ্যানালাইসিস করার সময়। দুইটা সুইং দিয়েছিল। এখন এই দুইটা সুইং, যেহেতু এফএমসি আমরা একটু সতর্ক হয়ে যাব, এই যে দ্বিতীয় সুইংটা যে তৈরি করছে ডিসিশন পেন্ডিং পয়েন্ট, এই দ্বিতীয় সুইংটা আমাকে সিগন্যাল দেওয়ার পরে আমি এন্ট্রি নিব, নাকি এখান থেকেও এবার কনফার্মেশন নিতে পারি গোড়া থেকে। তা আমি একটু ফাইন্ড আউট করে গোড়া থেকে আমাকে ব্ল্যাক শেপ দিচ্ছে কিনা, শেপটা খুব বেশি বড় কিনা, শেপটা স্ট্যান্ডার্ড এবং বড় না, হ্যাঁ মানে জেন্টেল শেপ। আমার 4টা ক্যানেল আছে কিনা, হ্যাঁ 4টা ক্যানেল ভাই আছে। এইবার আমার কাজ হচ্ছে 5 মিনিটে গিয়ে একটু ভালো করে কোনো স্ট্রাকচার ফর্ম করছে কিনা দেখে আসা। দেখেন 5 মিনিটে ক্যারেক্টার চেঞ্জের স্ট্রাকচার ফর্ম করছে, ক্যারেক্টার চেঞ্জের স্ট্রাকচার ফর্ম করছে। তো ক্যারেক্টার চেঞ্জের স্ট্রাকচারে আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন। ট্রেন্ডের পক্ষে ক্যারেক্টার চেঞ্জেরও কোনো সমস্যা নাই, ট্রেন্ডের বিপক্ষে একটু সমস্যা আছে বলে মনে করি, নাও থাকতে পারে। আমি ক্যারেক্টার চেঞ্জে সাধারণত নেই না। ট্রেন্ডের বিপক্ষে কোনো সমস্যা না, জাস্ট আপনি ট্রেন্ডের পক্ষে কোনো সমস্যা না, জাস্ট আপনি ট্রেন্ডের পক্ষে শেপ দেখে নিয়ে নিতে পারেন, আর কিচ্ছু না, সেটা ক্যারেক্টার চেঞ্জ হোক আর যাই হোক। গতকালকে তো এটা দেখছেন যে কি ছিল, অনেকে এন্ট্রি এই এই এন্ট্রিটার ক্ষেত্রে এন্ট্রি পয়েন্ট কোনটা হবে, উপরের নেকলাইন নাকি এই যে যে বক্সের? আপনি ওখান থেকে যে ব্ল্যাক শেপটা ড্র করছেন সেটা অনুযায়ী এটা নেকলাইন হয়েছে না? হ্যাঁ, না উপরের দিকে যে একটা টিল আছে ওই যে ওখান থেকে আপনি ওইটা এটা। থেকে ড্র করছেন যেটা, সেটা এখানে দেখা যাচ্ছে এই বক্সের ভিতরে। আচ্ছা আচ্ছা। আপনি বক্সটাই ড্র করছেন, এই যে বক্সটাকে ড্র করলেন সেটা আপনার শিখে আসা কোনো স্ট্রাকচার দিয়েছে কিনা। হ্যাঁ ক্যারেক্টার চেঞ্জের স্ট্রাকচার দিছে না? হ্যাঁ দিছে। ব্যাস, এটা আপনার এন্ট্রি পয়েন্ট। এখানে একটা কোশ্চেন আছে, ক্যান্ডেল গুলো তো জড়ো হয়ে একদম উপরের দিকে গেল আমরা দেখতেছি, কিন্তু এটা তো নিচের দিকেও আসতে পারতো না? এই কোশ্চেনটা কে করলেন? আমি পারভেজ ভাই। জি জি। পারভেজ ভাই, প্রথমেই একটা জিনিস দেখাইছি যে মার্কেট নিচে চলে এসে জ্বর হইলে আপনি বাই এন্ট্রি নেবেন, কখনোই নিচে চলে এসে জ্বর হলে আবার নিচে এন্ট্রি নেবেন না। নিচ থেকে বাই হবে, উপর থেকে ডাউনে আসবে। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে যে নিচে আসতে মার্কেটটা পারতো, এই যে হ্যাঁ অবশ্যই নিচে হ্যাঁ আসতে হ্যাঁ পারতো, অবশ্যই নিচে আসতে পারতো, কিন্তু আপনি নিবেন বাই, নিচে চলে আসুক সমস্যা নাই, আপনার টার্গেট নিচ থেকে বাই। আর এইটা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে জাস্ট মূলত এন্ট্রিটা হবে এরকম জায়গা থেকে, গোড়া থেকে, তাই না? এইটা অ্যাকচুয়ালি ভাই হ্যাঁ ভাই অনেক সময় তো এই মাঝপথে ইজিবিজি ক্যান্ডেল গুলো তৈরি করে, তখন আমরা বুঝবো কি করে যে টপ কোনটা আর বটম কোনটা? মাঝপথে হিজিবিজি ক্যান্ডেল তৈরি করে কোন জায়গায়, আগে সেটা বলতে হবে আমাকে। এই যে একটা ট্রেন্ড চলছে, এই ওরা তারা এই যে মাঝপথে যে ইজিবিজি গুলো তৈরি করছে, তারপরে আমরা বুঝবো কি করে যে এইটাই হচ্ছে টপ? যে এই যে মার্কেটে একদম একেবারে নিচে এসে উপরে চলে গেল, তার আগেও তো অনেকগুলো ইজিবিজি ক্যান্ডেল তৈরি করতে করতে আসছে, এখন আমরা বুঝবো কি করে যে এখানে কোনটা ইজি আমরা ধরবো? মার্কেটে ট্রেন্ড করছে, ঠিক না? ট্রেন্ড করছে না? আপনি তো মেজর টাইম ফ্রেম রিসেন্ট প্রাইস অ্যাকশনটা দেখে আসলেন, তাই তো? ট্রেন্ড করছে না, করছে না একটা? হ্যাঁ হ্যাঁ। মার্কেট ট্রেন্ড থেকে যখনই একটু লম্বা কারেকশনে চলে আসবে, এসে যেখানে প্রথম হিজিবিজিটা তৈরি করবে সেখানে আপনার এন্ট্রি হবে, সেটাই আপনার বটম। কিন্তু মার্কেট এমন না যে এই ট্রেন্ডের মধ্যে, মনে রাখবেন যে ট্রেন্ডের মধ্যে মার্কেট
সুইং হাই সুইং লো তৈরি করতে যাবে, ঠিক আছে? কিন্তু এইটা কখনোই এমন না যে এইরকম এসে এখানে হিজিবিজি তৈরি করছেন, না ভাই। এইখানে এসে হিজিবিজি তৈরি করলে আপনি সেলের জন্য নেবেন। যখন মার্কেট সেলে চলে এসে এইখানে হিজিবিজি তৈরি করলো বা আপনাকে এইখানে স্ট্রাকচার দিল, তখন আপনি বাই টার্গেট করবেন মেজর ট্রেন্ডের দিকে, ঠিক আছে? অর্থাৎ মার্কেট আপনার আপ ট্রেন্ডে কিছুটা ডাউনে চলে এসে হিজিবিজি দিবে, যেটা প্রথম দিবে স্টপ লস কাক, সেটাতে আপনি এন্ট্রি নেবেন। স্টপ লস আচ্ছা ভাইয়া, আবার একটু আগে এন্ট্রি হবে। স্টপ লস খাওয়ার পরে যদি কোনোটা স্টপ লস খায়, সে সেম জায়গায় সেম পয়েন্টে কি আবার এন্ট্রি হবে কিনা? স্টপ লস যদি খেয়ে যায় তখন আপনার জন্য ওই যে ফর্মুলা দেওয়াই আছে, স্টপ লস খেলে আপনার জন্য দুইটা কাজ করবে। স্টপ লস খেলে আপনাকে আবার একটা এন্ট্রি দিতে পারে এক, অথবা ওই যে আপনার মাইনর টাইম ফ্রেমে এন্ট্রি রিকভারি এন্ট্রি শিখাইছে, মনে আছে? মনে আছে মাইনর টাইম ফ্রেমে রিকভারি এন্ট্রি কিভাবে নিতে হয়? ওই যে কারেক্টেড চেঞ্জে। হ্যাঁ, সেটাই। আচ্ছা আচ্ছা ভাই, একটু আগে একজন প্রশ্ন করছিল, কি জানি নাম ভুলে গেছি, উনি যেটা বুঝাতে চাচ্ছিল আপনি তো নিচের থেকে আপের দিকে এন্ট্রি নিব, হ্যাঁ আপের থেকে নিচের দিকে এন্ট্রি নিব, কিন্তু উনি বলতে চাচ্ছিল নিচের থেকে যে আপে যাবে এটা তো আর মানে 100% শিওর না, নিচের থেকে নিচেও তো যেতে পারে। উনি ওই কোশ্চেনটা করতে চাচ্ছিল, যেমন নিচে আপনি ধরেন 4টা ভাই ক্যান্ডেল এইখানে, ভাই এইখানে যে ইটা আছে, এই বাম পাশে মাউসটা নেন, বাম পাশে মাউসটা নেন, ভাই নিচে আরেকটু চলে গেলে আরেকটু তো আর আপনার আরেকটু তো বাম দিল পাশে, না, আপনার এন্ট্রি তো আর হবে না। এই বাম না পাশের যে সেক্ষেত্রে এই যে entry হবে লম্বা যে কিনা লাইনটা, বাম পাশের যে লম্বা যে লাইনটা, হ্যাঁ, মেন্টরের কাছে। নিচে মার্কেট চলে গেলে আপনার এন্ট্রি তো ট্রিগার হচ্ছে না। না এটা তো টেনশন বাই কিসের ট্রিগার আপনার? হচ্ছে না, কিন্তু সেলের দিকে গেলে কি সেটা কি নেওয়া যাবে কিনা, আমি কি মানে উনি মনে হয় এই কোশ্চেনটা করতে চাইছিল। নেওয়া যাবে না ভাই, তো বললোই। প্রথমে বলে দিয়েছে নেওয়া যাবে না। মার্কেট মার্কেট যখন এই যে বাইরের দিকে যাচ্ছে, এই যে এখানে একটা হিজিবিজি হয়েছে, ঠিক আছে? এই হিজিবিজিটা যদি আপনার এক জায়গায় জড়ো হইতো তাহলে আপনি সেল টার্গেট করতেন, সেল তো ট্রিগার হয়নি, আপনি বাই টার্গেট করবেন না। বাই কখন টার্গেট করবেন? যখন মার্কেট এরকম জায়গায় বেশ কিছুটা পড়ে গেছে, আপনি সেল এন্ট্রিতে প্রফিট খায় নিয়ে এইখানে হিজিবিজি হবে, এইখানে আর বাই টার্গেট করবেন। আচ্ছা না এটা ঠিক আছে, এটা তো অবশ্যই, কিন্তু এইখান থেকেও তো মার্কেট নিচে আসতে পারতো, ভাই, মানে আমি আপনারে কি বুঝাইলাম যে আপনি টপ থেকে সেলটা ধরবেন, মাঝপথে হুম কারেকশনে না গেলে সেল আর নিবেন না। আমি তো বলছি না যে এখান থেকে সেল নিবেন, বলেছি কখনো যে ডিরেক্ট সেল নিতে? আবার আমি কিন্তু না। বলছি একটাই সেল থাকবে। আচ্ছা আমি এটাই বুঝাচ্ছি যে সেল তো একটাই থাকবে, মাঝপথে যে এইখানে হইছে আপনি কিন্তু হুম সেল আর নিবেন না, কারণ সেল তো আপনার রান করতেছেই। এইখানে এসে আপনি বাই টার্গেট করবেন, সেল না। আর সেলের পক্ষে সেল না। আচ্ছা আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখা, এই পেয়ারে এখনই দেখা, এই যে লাইভ মার্কেট যেটা ছিল, দেখেন ট্রেন্ডের পক্ষেও আপনার এই জিনিসটা, ট্রেন্ডে যখন পক্ষে আছে মার্কেট, ঠিক আছে, টেক প্রফিটটা সেট করে নিয়ে এইখানে আপনি সেলটা চাইলে এতটুকু খেয়ে নিতে পারেন, কিন্তু আপনার টার্গেট থাকবে যে মূল ট্রেন্ড আপে। তাহলে আপনি কি করবেন? টার্গেট করবেন যে কোথায় হিজিবিজি হচ্ছে, এই টাইপের ব্ল্যাক শেপ তৈরি করছে, আমি সেখানে আপ ট্রেন্ড টার্গেট করবো ট্রেন্ডের পক্ষে, যদি ট্রেন্ডের পক্ষে নেন। বুঝতে পারছেন? বাট মাঝপথে এই যে একটা হইছে, না ভাই, এইখান থেকে কখনোই না। মার্কেট একটা শেপ তৈরি করে পড়বে, সেইখান থেকে এই যে ভি শেপ এ শেপ তৈরি করবে। এক কথায় খাঁটি বাংলা কথা ভাই, ভালো জিনিস মনে করছেন। ভি শেপ এ শেপ, মার্কেট যখন পড়বে এ শেপ তৈরি করে ফেলছে, মাঝখানে গ্যাপ, তারপরে বাই টার্গেট করবেন। এই গ্যাপের মাঝখানে আপনার যতই প্রথম এন্ট্রি যে সেল চলতেছে, গ্যাপের ভিতরে আপনার যতই সেল দিক না কেন, শেপ তৈরি না করা পর্যন্ত, মানে মার্কেট একটা লং কারেকশনে না যাওয়া পর্যন্ত আপনি আর সেল নিবেন না। মাঝপথে কোনো সেল চলবে না, সব বাইয়ের দিকে টার্গেট করতে হবে। বাই যখন চলবে, চলতে চলতে যেখানে আমার পজিশন দেবে সেখানে আবার সেল টার্গেট করতে হবে। এটার নামই টপ টু বটম, বটম টু টপ, নো মিডল পয়েন্ট। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি, জি ভাই, কিন্তু clear। মানে কোশ্চেনটা ওইটা না, মানে আপনি এই যে আপনি টপ থেকে বটমে যেখানে গেছেন, ওইদিকে তো বটম থেকে তো আবার টপে গেছে মার্কেট, যদি টপে না যে ওই বটম থেকে হিজিবিজি তৈরি করে আবার নিচের দিকে আসা শুরু করতো তখন ভাই এইখানে আপনার বাই স্টপ দেয়া থাকবে, যদি বাই স্টপ হুম ট্রিগার হয় সিম্পলি এসএল হ্যাঁ যাবে, কমন লজিক। হ্যাঁ ওইটা এসেল খাবে, আর কি যেন বাইটা ইয়াদ হবে নাকি, আর যদি বাই স্টপটা টিকার না হয় তাহলে আগের সেলটাই আপনার চলতে থাকবে, এটাই বাই তো। স্টপ ট্রিগার না হলে আগে সেলটাই চলতে থাকবে।
চলতে থাকবে, আচ্ছা ঠিক আছে, ওইটাই, ওকে। ভাইয়া হ্যাঁ বলেন। ভাই ওগুলো টিভি কিভাবে সেট করবো একটু দেখাই দিন। টিপি হ্যাঁ হ্যাঁ টিপিটা হচ্ছে যে আপনারা যে এক্সপেরিয়েন্সটা নিছেন সেটার উপরে বেস করে। যেমন যদি এইটা ধরেন, এটা আমি দেখালাম ডিরেক্ট এন্ট্রি, হ্যাঁ। এই যে এই পজিশনটা তৈরি হয়েছে, আপনি সেল নিছেন তাই না? এখন এইখান থেকে যে সেলটা আসবে না, সেইটা মূলত যেখানে আসলে একটা মেজর সাপোর্ট ভ্যালিড হয় সেই জায়গায় টিপি হবে। আরেকটা হিজিবিজি পর্যন্তই ভালো, হ্যাঁ, আরেকটা হিজিবিজি পর্যন্ত ওয়েট করাই ভালো। না আপনি যে সবসময় আরেকটা হিজিবিজি পর্যন্ত ওয়েট করে বা স্ট্রাকচার পর্যন্ত ওয়েট করে, শোনেন, শুধু হিজিবিজি টু হিজিবিজি না, হিজিবিজি টু স্ট্রাকচারও টার্গেট করবেন। ধরেন এইখান থেকে একটা এন্ট্রি চলতেছে আপনার, এইখানে যদি আপনি স্ট্রাকচার ফলো করতেন তাহলে এন্ট্রি ক্লোজ করে দিতেন, দিয়ে সেল নিতেন। স্ট্রাকচার ফলো না করলে আবার টেনশনে থাকতেন, তাই না? যেমন ধরেন ভাইদের ইউএসডি জেপিওয়াই যায়, হ্যাঁ, ওই যে কালকে যেন কোন সাইম ভাই বলতেছিল ইউএসডি জেপিওয়াই, সাইম ভাই ওই প্রাইসে এখনো পর্যন্ত যায়নি। এই দেখেন আপনার কিন্তু অ্যানাদার বাই সিগন্যাল ছিল এটা, এখন যেটা শিখলেন দেখছেন। ভাই জিবিপি জ্যাপি হয়তো আছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানাদার বাই সিগন্যাল। এই যে এইখানে আপনি এখন পুরো শেপটা একটু বেশি বড় হয়ে গেছে, তো শেপটা মূলত এত দূর চলে আসে, এত দূর চলে আসে। এখন আমি এটাকে জুম ইন করে দেখব যে এই পর্যন্ত লোয়ার প্রাইস পর্যন্ত এসএল আমি যে জন্য ড্র করছি 1 2 3 4 5 6 7টা ক্যান্ডেল আছে। ওকে ফাইন, আমি মাইনর টাইম ফ্রেমে গিয়ে দেখব যে এটা হচ্ছে আমার কোনো স্ট্রাকচার দিছে কিনা। হ্যাঁ, এখানে ক্যারেক্টার চেঞ্জ স্ট্রাকচার দিচ্ছে, আবার সেম জায়গায় নেকলাইনে দিচ্ছে। আমি খুব সুন্দর একটা ফরমেশন পাচ্ছি, এটা আমার কনফার্মেশন, স্ট্রং কনফার্মেশন। বাই স্টপ। উপর থেকে আমাকে হিজিবিজিটা ভালো দেয়নি, যার কারণে আমার সেলেন্টটা মিস। ওকে, এই যে এখান থেকে দিচ্ছে একটা, তার আগে এইখান থেকে দিচ্ছে একটা। এইটা আপনার প্রথম টার্গেট থাকবে যে এইখান থেকে এন্ট্রি নিয়ে রিসেন্ট বড় পিন পয়েন্ট যেখানে আসলে একটা সাপোর্ট তৈরি হতে পারে, ভ্যালিড হতে পারে, সেরকম একটা জায়গা। আবার দেখেন কিন্তু ভাই এটা তো এই এইচ4 এ এখন ডাউন সিগন্যাল দিচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ লাইনে আসেন, খুব সুন্দর একটা কথা বলছেন। মেজর মাইনর কোন জায়গায় দরকার, হ্যাঁ, ডাউন সিগন্যাল দিচ্ছে না। এখন কিন্তু রাত হয়ে গেছে, মার্কেট কিন্তু বড় টান দিবে না। এই দেখেন একটা দুটা ক্যান্ডেল হয়ে গেছে, আর 2-4টা ক্যান্ডেলের পরেই কিন্তু মার্কেট এখানে হিজিবিজি পজিশন তৈরি করবে, যেটার জন্য আপনি সেল রেডি হতে পারেন। এখন আসি মজার একটা পার্টি, এমন একটা পজিশনে চলে এসেছেন, দেখেন নিজেরাই চলে এসেছেন। এই যে মার্কেটটা পড়ছে, কিছুটা উঠছে, এখন এই যে রাত্রের সকাল 6টা পর্যন্ত যে হিজিবিজি তৈরি করবে, এই হিজিবিজিটা যদি ব্রেক করে, দেখেন এইখানে যদি এটা হিজিবিজি লেভেল মানে ব্রেক করে যায়, ঠিক আছে, ব্ল্যাক শেপ ব্রেক করে যায়, তাহলে আপনি কি পাচ্ছেন? আপনার এখানে স্ট্রাকচার দিলে তো কোনো কথাই নাই, আপনি কিন্তু আরেকটা ডাউন ট্রেন্ডের সিগন্যাল পেয়ে গেলেন, এরকম হবে। তার মানে মার্কেট এই ডাউন ট্রেন্ডের সিগন্যাল পাওয়া মানে এই নেকলাইন 100% ভাঙবে, ভেঙে তার যেখানে যাওয়ার সেই ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে সে অ্যাটলিস্ট যাবে, ঠিক আছে। যেমন আমি জিবিপি ইউএসডি আপনাদেরকে আজকে দিয়েছি, জিবিপি ইউএসডি লেভেলটাও দেখেন, কাল এই যে জিবিপি ইউএসডি এখান থেকে হিজিবিজি এন্ট্রি ছিল, সেটা এইখানে ক্লোজ হয়েছে, পরে আরো নিচে এসছে, তারপর এখানে আপ সিগন্যাল দিছে, বাট রাত 10টা বেজে গেছিল, নেওয়া যাবে না। এর ভিতরে সে কি করছে দেখেন, দেখেন এন্ট্রি এন্ট্রি সব একই জায়গায়। আপনাদের জাস্ট ট্রেড করতে করতে এমন এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন যে বাকিটা এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। মার্কেট কি বড় একটা সেলের জন্য নেকলাইন তৈরি করছে, পাইছেন? এটা এই যে নেকলাইন পাইছেন কি? হ্যাঁ ভাই, পাইছেন, ওকে। এই যে সেল ট্রেন্ডের জন্য নেকলাইন তৈরি করছে, এটা কিন্তু কোনো ক্যারেক্টার চেঞ্জ করে নাই। ক্যারেক্টার চেঞ্জ করে নাই বলে আমি জাস্ট এইখান থেকে হিজিবিজি নিয়ে এইখানে ক্লোজ করছি। বাট
যদি এটা ক্যারেক্টার চেঞ্জের পরে হইতো তাহলে এখান থেকে এন্ট্রি নিয়ে এইটারে ভাঙায়া এই জায়গায় ক্লোজ করতাম। ক্যারেক্টার চেঞ্জ নাই দেখে রিস্ক নিইনি। কিন্তু এখন এখন সে কি করছে, মার্কেটটা সেকেন্ড সুইং তৈরি করে এসে নেকলাইনে টাচ করে ফেলছে। দেখেন খুব ভালো করে, সেকেন্ড সুইং তৈরি করে সে নেকলাইন টাচ করছে। করছে কি এই জায়গাটা বুঝেন। মিউট করে দেন সবাই, সাউন্ড আসতেছে। সাইম ভাই মিউট করে দেন প্লিজ। সাইম ভাই, সাইম ভাই মিউট করে দেন। সাইম ভাই, সাইম ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? এটা কি নেকলাইন টাচ করছে? ব্রেক করছে? না টাচ করছে ভাই, ব্রেক করেনি। হ্যাঁ, এই জায়গায় পয়েন্টটা ধরবেন। দেখেন এইসব পয়েন্টগুলো থেকে আপনারা কিভাবে কত এন্ট্রি পাইতে পারেন। হ্যাঁ, টাচ করছে বাট ব্রেক করে নাই। সাইম ভাই একটু মিউট করবেন প্লিজ। অ্যাডমিনশিপ সাগরের কাছে, এটা আমি করতেও পারতেছি না। সাইম ভাই, ঘুমায় গেছে মনে হয়। সাজাল ভাই একটু কষ্ট করে সাগরের একটা ফোন দিয়ে বলেন তো সাইম ভাইকে মিউট করে দিতে বা ইয়ে করে দিতে। উনি ঘুমায় গেছে মেবি। হতে পারে ঘুমাই গেছে, নাইলে বাথরুমে যেতে পারে, এই দুটোর একটা। দেখেন একটা। ক্লাসের মধ্যে প্রচুর ডিস্টার্ব হচ্ছে তো। আচ্ছা এখন আসি, যে নেকলাইন টাচ করছে বাট ব্রেক করে নাই, ঠিক আছে, এইটা কি আসলে ব্রেক করবে এর কোনো কনফার্মেশন কেউ দিতে পারবেন যেটা ব্রেক করবেই? পারেন না তাই তো? আচ্ছা, এটা ব্রেক করবে তার কোনো কনফার্মেশন কেউ দিতে পারতেছি না, বাট 90% কনফার্মেশন পাওয়া যাবে এই জায়গা থেকেই, যেটা দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিছি এবং লিখেও দিছি। কিভাবে আপনি পাবেন? মার্কেট টাচ করে উঠে গেছে, এইখানে আপনার যদি আমাদের ট্রেডিং টাইমে কোনো প্যাটার্ন দেয়, ট্রেডিং টাইমে কোনো প্যাটার্ন দেয়, এই প্যাটার্ন আমরা ডিরেক্ট সেল স্টপ নিয়ে, আমরা এখানে সেল স্টপ নিয়ে ছেড়ে দিব এবং এই পর্যন্ত টেক প্রফিট থাকবে, কারণ মেজর টু মেজরের ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট চলে আসবে। সাইম ভাই আপনি জয়েন করছেন ক্লাসে? সাইম ভাই, জি ভাই আসি। ভাই এটা কি ধরনের ইয়ে বলেন তো, আপনি মিউট করে যাবেন না? ওহ সরি ভাই, আমি ভুলে গেছি, আমিও একটু বাইরে ছিলাম 2 মিনিটের জন্য। মিউট করে দেন প্লিজ। মার্কেট যখন এইখানে এসে আপনাকে যে এন্ট্রি কনফার্মেশন শিখাইছি, হ্যাঁ, আর আজকে যেটা করছিলেন একজন MT5 এ স্ট্রাকচার ড্র করছিলেন, ভাই MT5 এর ক্যান্ডেল গুলো ফাঁকা ফাঁকা থাকে, মনে হবে যে স্ট্রাকচার হয়ে গেছে, আলটিমেটলি হয় না অনেক সময়। হ্যাঁ, দ্যাটস ওয়াই ট্রেডিং ভিউ নিয়ে কাজ করবেন। এইখানে যদি আমাকে একটা সিগন্যাল দেয়, এই সিগন্যাল, তাহলে আমি ভাই এইখানে আমি হচ্ছে কি কোন দিকে ধরবো আর কি, মানে এইখানে আমি যে যে জিবিজি দিছি এখানে আমি আপে নিব নাকি ডাউনে নিব, টার্গেট কোন দিকে থাকবে এখানে? আপনি যখন চার্টটা এখানে নিয়ে আসবেন তখন দেখবেন যে আপনার প্যাটার্ন কি দিছে, এম না ডব্লিউ? এম। এটা টপ থেকে এম দিছে না মাঝপথে এম দিছে? টপ থেকে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কথা। আমরা অনেক সময় করি কি, এটাকে ডব্লিউ হিসেবে এটাকেও টার্গেট করে ফেলি। হ্যাঁ, বাট ডব্লিউ হিসেবে এটা, কিন্তু আপনি দেখেন চার্ট যদি চিন্তা করেন, চার্ট অনেক দূর গিয়ে উপরে চলে গেছে। সো আমাকে টপ থেকে এম টার্গেট করতে হবে আর বটম থেকে টার্গেট করতে হবে ডব্লিউ। একটা কথা বলছিলেন না ভাই, ওই যে ও পাশে আর কিছু দেখা না গেলে তখন হচ্ছে নিচের দিকে টার্গেট নিচের করতে দিকে হবে টার্গেট এরকম। করবো। হ্যাঁ, হুম, হুম। এই পাশে আর দেখার মতো কিচ্ছু নাই।
কিন্তু ভাই এখানে তো আপনি বললেন যে হচ্ছে বটম থেকে আমরা আপে টার্গেট করব, কিন্তু এখানে তো আমরা বটমে আছি এখন, যেটা লাইভ মার্কেটে আছে আমরা এখান থেকে তো বটমে আছি, তাহলে এখান থেকে তো আমরা আপে টার্গেট করার চিন্তা থাকবে আমাদের। আচ্ছা ঠিক আছে, পার্থ ভাইয়ের কথা ঠিক আছে যে আমরা এইখান থেকে শর্ট টাইমের জন্য এই পর্যন্ত বাই নিতে টার্গেট করতে পারি, আমি ওইটার কথা বলতেছি না, আমি বলছি যে ওইটার লেভেল তো শেষ। এই যে এখান থেকে বটম থেকে টপ, এইখান থেকে ডাউন, এইখান থেকে ডাউন টার্গেট করছেন, এইখান থেকে ডাউন টার্গেট করছেন, এইটার লেভেল ঠিক আছে। আমি বুঝাচ্ছি যেটা, যে এইখানে মার্কেট আমাকে একটা এম শেপ দিয়েছে, তাই তো? আমি ওই জায়গাটা থেকে এবার সরে আসতেছি। পার্থ ভাই কি বোঝাচ্ছি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে এম পারছি। শেপ দিয়েছে একটা। এখন এটা তো মেজর নেকলাইন, এই মেজর নেকলাইনটা ব্রেক করবে কি করবে না, যেহেতু টাচ করে ফেলছে, এইটার কনফার্মেশন দেখাচ্ছি। আর মানে নেক্সট আপনারা যে একটা পর লেভেল দেখবেন না যে কোনটায় কি হবে, এই যে মেজর নেকলাইন টাচ করে ফেলছে, মার্কেট থাকতে থাকতে একসময় আপনিও শিখে যাবেন স্ট্রাকচারগুলো ধরে ফেলা। এইখান থেকে যদি আমাকে সকালে একটা মাইনর সিগন্যাল দেয়, অর্থাৎ মাইনর এন্ট্রি স্ট্রাকচার দেয়, সেটা হচ্ছে মাইনর এম শেপ এই টাইম ফ্রেমেই, তাহলে আমি চোখ কান বন্ধ করে ডু অর ডাই ফেলে দিয়ে সেল স্টপ প্লেস করব এবং এই পর্যন্ত টেক প্রফিট নিব, ফার্স্ট টার্গেট। ওকে, সেটা দেখালাম। এখন এইখানে প্রশ্ন, এখানে কি ভাইয়া দুইটা রেজিস্ট্যান্সের দরকার নেই এই এম শেপটার আগে? না না না, এটা জাস্ট এটা ডিরেক্ট হচ্ছে, আপনি ইয়ে নিতে পারবেন, ডিরেক্ট হচ্ছে আপনি এই এম শেপ তৈরি করলেই আপনি নিতে পারবেন, কারণ এটা তো মেজর টাইম ফ্রেম, এম শেপ তৈরি করলে আপনাকে ভেঙে নিয়ে চলে যাবে, অ্যাগ্রেসিভের মতো আর কি ভাই, অ্যাগ্রেসিভ নিতে হবে এখান থেকে ভেঙে নাকি? নিয়ে চলে যাবে। আচ্ছা, এইবার কথা আসতে পারে, দেখেন আমি কি কি পয়েন্ট আপনাকে বোঝাচ্ছি। এইবার কথা আসতে পারে যে ভাই এই জায়গায় যদি ব্ল্যাক শেপ তৈরি করে, তাহলে আমি ব্ল্যাক শেপে কি কনফার্মেশন নিব না? আমার উত্তর না। এই জায়গাটা বোঝানোর জন্য আমি এই জায়গাটায় আসলাম, যে আমি ভাই তাহলে কেন এখানে ব্ল্যাক শেপে সেল কনফার্মেশন নিব না? এইটা হচ্ছে কোশ্চেন। উত্তর শুনেন, আমি প্রথমেই শিখাইছি যে মার্কেট টপ থেকে সেল কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন, আর এইখানে মার্কেট কিন্তু বটমে চলে এসছে, এইখানে মার্কেট বটমে চলে এসছে, এইখান থেকে নিলে আমি বাই নিতে পারি, সেল না। কিন্তু মার্কেট যদি নতুন এই বটমটা থেকে উঠে নতুন একটা টপ তৈরি করে ফেলে এই জায়গায়, বা এখানে যেখানে হোক না কেন এই পজিশনে কিছুটা উঠে, অর্থাৎ ভি শেপের মাঝখানে গ্যাপ তৈরি করে ফেলে, এক কথায় ভি আর এ, ভি শেপের মাঝখানের গ্যাপটা তৈরি করে ফেলে, এবং গ্যাপটা তৈরি করার পরে যদি এখানে আমাকে জাস্ট গ্যাপটা ফলো করবেন ভাই, মাথার মধ্যে কিচ্ছু রাখা লাগবে না, ভি শেপ এ শেপ, ভি শেপের লেজ এ শেপের মাথা, জিনিসটা এরকম, ভি শেপের লেজ এ শেপের মাথা, মানে টিকটিকি লেজ আছে না নিচের দিকে, হ্যাঁ, ওরকম ভি শেপের লেজ আর এ শেপের মাথা। এখানে ভি শেপ তৈরি করেনি, এটা ভি শেপ তৈরি করে যদি আমাকে এই ব্ল্যাক শেপ কনফার্মেশন দেয়, আমি তাহলে তখন আমি ব্ল্যাক শেপে এন্ট্রি নিয়ে এই পর্যন্ত খাই ফেলবো। কেন ভি শেপটা হইতে হবে? কারণ ভি শেপ মানেই মার্কেট একটু টপে চলে যাচ্ছে এবং এইখানে আমাকে কনফার্মেশন দিচ্ছে। দেখেন এই যে এই ব্ল্যাক শেপটা এইখান থেকে উঠে ভি শেপ তৈরি করছে, এই ব্ল্যাক শেপটা এখান থেকে উঠে এ শেপ তৈরি করছে, এ শেপ তৈরি করে ফেলা মানে আমাকে হিজিবিজি পাইলে আপে টার্গেট, ভি শেপ মানে ডাউনে টার্গেট, ভি শেপ সরি এই যে এখান থেকে এ শেপ তৈরি করে নামছে আমার আপে টার্গেট। এইখানে চিপা যদিও আপনি 4টা ক্যান্ডেল কনফার্মেশন পাইলে এখানেও এন্ট্রি নিতে পারবেন, বাট আপনার চলে এন্ট্রি চলে এটা। আচ্ছা, তার ভিতরে হচ্ছে আবার অপোজিটে এই এন্ট্রিটাই এক্সিট সিগন্যালও দিয়ে দিছিল, সেটাও আপনাকে খেয়াল করতে হবে। যাক, ওইটা এন্ট্রি
এই এন্ট্রিটা হয় চোখ কান বন্ধ করে, এই যে স্ট্রাকচার এন্ট্রিটা হয় চোখ কান বন্ধ করে। সো আমার এখানে যদি মার্কেটটা কিছুটা উঠে গিয়ে আমাকে এন্ট্রি স্ট্রাকচার দিক আর এই ব্ল্যাক শেপ দিক, শেপটা দিলে আমি যেটা আগে পাবো সেটাতে আমি এন্ট্রি নিয়ে এই পর্যন্ত টিপি খেয়ে ফেলবো। এবার আসি এটার প্রাইস অ্যাকশনে। যদি আমি 1 আওয়ার থেকে কাজ করি, 1 আওয়ার থেকে কাজ করলে এর রিসেন্ট প্রাইস অ্যাকশন ছিল এই বরাবর আপে। এটা হচ্ছে মেজর টেক প্রফিট, যেহেতু ইনভ্যালিড লেভেল টেক প্রফিট এই পর্যন্ত, ঠিক আছে। দেখেন এর মাইনরে চলে যাই, সুন্দর আপ ট্রেন্ড দিছে, ওকে। এখন মার্কেটকে আপনি ট্রেন্ডের এগেনস্টে এখান থেকে ট্রেড নিয়ে খেয়ে ফেলতে পারেন। এইখানে স্ট্রাকচার দিছে, বাই স্টপ ট্রিগার হয়নি, এইখানে 4টা ক্যান্ডেল হয়নি, ওকে। 4টা ক্যান্ডেল হয়নি বলে আপনি 4টা ক্যান্ডেল দেবে বসে থাকবেন এমন না। 4টা ক্যান্ডেল না হলেও এইখানে আপনাকে স্ট্রাকচার দিয়েছিল, কিন্তু সেই স্ট্রাকচারে বাই স্টপ এন্ট্রি ট্রিগার হয়নি, ঠিক আছে। এইখানে আপনার হতে হবে গোড়াই, এইখানে পাইছেন মানে এইখান থেকে এন্ট্রি নেবেন না। কিউট ভাই বা অন্য যারা আছে তারা, পার্থ ভাই মনে রাখেন, এন্ট্রি কিন্তু গোড়া থেকে হবে। এই মাঝপথে উঠে এখানে শেপ দিছেন না, কখনোই না, হবে গোড়া থেকে। এসএল খাই খাক, গোড়া থেকেই হবে। আসতে দেন, এখানে সেল নিয়ে খেয়ে ফেলতে পারেন ট্রেন্ডের এগেনস্টে কিছুটা। এইবার দেখেন মার্কেট তো একটা, আমি কি বলছি, একটা কনফার্মেশন দিয়ে সে উঠবেই, তো আমি এখানে 2টা কনফার্মেশন দিছে। দেখেন এখানে একটা ক্যারেক্টার চেঞ্জের কনফার্মেশন আছে, আর এইখানে একটা আমি ব্ল্যাক শেপ পাচ্ছি, এখানে ব্ল্যাক শেপ পাচ্ছি। আমি দেখবো যে ব্ল্যাক শেপের মাঝখানে 4টা ইয়ে হয়েছে কিনা। না ভাই, মাত্র 2টা হয়েছে। সো আমি একদম গোড়া থেকে এন্ট্রি পাচ্ছি না। তখন আমার এন্ট্রি সিগন্যাল হয় চেঞ্জ অফ ক্যারেক্টার, অথবা যদি এখানে গ্যাপ দিয়ে, ছোট্ট গ্যাপ দিয়ে আমাকে স্ট্রাকচার দিত, তাহলে আমার একমাত্র সবচেয়ে লোয়ার ইয়ে যেটা চেঞ্জ অফ ক্যারেক্টার ছাড়া এই মুহূর্তে কোনো উপায় ছিল না, ওকে। মার্কেট উপরে গেছে ট্রেন্ডের এগেনস্টে, এইখানে ব্ল্যাক শেপ দেয়নি কিন্তু মাইনর স্ট্রাকচার দিছে। আপনি এন্ট্রি নিয়ে আজকে ইউএসডির মতো খেয়ে ফেলতে পারেন। এরপরে এইখানে আবার ব্ল্যাক শেপ দিছে বা ছোট্ট মাইনর একটা স্ট্রাকচার দিছে, সবই দিছে। তো আমি আরো জুম আউট করে জড়ো হয়ে যাওয়া জোনটাকে ড্র করব, এবং আমার টার্গেট থাকবে যে একটা জোনের মধ্যে মিনিমাম 4টা ক্যান্ডেলকে নিয়ে আসা। এক, 2, 3, 4, ঠিক আছে। আমার 4টা ক্যান্ডেল ডান। এই হচ্ছে আমার লেভেল, টপ প্রাইসটা এন্ট্রি লেভেল, এবং লোয়ার প্রাইসটা এসএল। আমার এই এন্ট্রি এসএল খেয়ে গেছে, লিকুইডিটিটা সুইপ করে নিয়ে উঠে গেছে। লিকুইডিটি সুইপ হয়ে গেলে আরেকটা মজার এন্ট্রি আছে, সেটা আরেকদিন শেখাবো, ক্যান্ডেলস্টিক্সের এন্ট্রি। লিকুইডিটি সুইপ হয়ে গেলে, অনেকে লিকুইডিটি সুইপের জন্য ওয়েট করে, তো লিকুইডিটি সুইপ হয়ে গেলে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল খুঁজতে হয়, যেখানে নামছে সেই গ্রিন ক্যান্ডেলের টপে এন্ট্রি বসালে সেই এন্ট্রি ট্রিগার হয় এবং টিপি হিট করে। তো স্বাভাবিকভাবে এখন যেহেতু ওই জায়গায় যায়নি, এখানে স্বাভাবিক নিয়মে লিকুইডিটি সুইপ হয়ে গেছে। লিকুইডিটি সুইপ মানে এসএল হিট করছে এক কথায়, আর এসএল হিট করে মার্কেটটা আপনার পক্ষে গেছে। তো এখানে কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় থাকে না যে ভাই এসএল হিট করে মার্কেটে দৌড় মারলো, ঠিক আছে কি করি ভাই, করার অনেক কিছু আছে। তাহলে আপনি কি করবেন, মাইনর টাইম ফ্রেমে গিয়ে আবার একটা স্ট্রাকচার ফাইন্ড আউট করবেন, যেটা শিখাইছি, রিকভারি এন্ট্রি। তো সেটা আপনি মাইনরের এই পর্যন্ত যাবে না, যেহেতু অনেক আগের ডাটা, নভেম্বরের। আমার যেটা হবে, 1 আওয়ার থেকে 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার, 5 আওয়ার, 6 আওয়ার, 7 আওয়ার, 8 আওয়ার, 9 আওয়ার, 10 আওয়ার, 11 আওয়ার, 12 আওয়ার, 13 আওয়ার, 14 আওয়ার, 15 আওয়ার, 16 আওয়ার, 17 আওয়ার, 18 আওয়ার, 19 আওয়ার, 20 আওয়ার, 21 আওয়ার, 22 আওয়ার, 23 আওয়ার, 24 আওয়ার, 25 আওয়ার, 26 আওয়ার, 27 আওয়ার, 28 আওয়ার, 29 আওয়ার, 30 আওয়ার, 31 আওয়ার, 32 আওয়ার, 33 আওয়ার, 34 আওয়ার, 35 আওয়ার, 36 আওয়ার, 37 আওয়ার, 38 আওয়ার, 39 আওয়ার, 40 আওয়ার, 41 আওয়ার, 42 আওয়ার, 43 আওয়ার, 44 আওয়ার, 45 আওয়ার, 46
এই মুহূর্তে আমি এখানে মাইনর ক্যারেক্টার চেঞ্জ দেখতে পাচ্ছি আপাতত এই টাইম ফ্রেমের জন্য, বাট আপনি মাইনর টাইম ফ্রেমে গিয়েও স্ট্রাকচার পেয়ে যান, লিকুইডিটি হান্ট হয়ে যাওয়ার পর স্ট্রাকচার পেয়ে যাবেন। তো এখানে আমি ক্যারেক্টার চেঞ্জের স্ট্রাকচার পাইছি। আমার রিকভারি এন্ট্রি ডান এবং এন্ট্রি চলতেছে। ওকে, একে চলতে দেন। চলতে চলতে এইখানে এই যে আপনি হিজিবিজি সিগন্যাল পাইছেন, সেল স্টপ বসাইছেন, এন্ট্রি ট্রিগার হয়নি, ডিলিট করে দেন, যাচ্ছে। এখানে তো মাইনর স্ট্রাকচার বা হিজিবিজি কিছুই তৈরি করতে পারে নাই। এইখানে একটা পয়েন্ট তৈরি করছে স্ট্রাকচার প্লাস, কিন্তু আমি বলছি এত বড় নেওয়ার দরকার নেই, বাট আপনি ধরলাম যে আপনি নিলেন, নিয়ে ট্রেন্ডের এগেনস্টে কিছুটা প্রফিট খাইলেন। আবার এমন হইতে পারে যে বেশি প্রফিট খাইতে গিয়ে এটা এসএল খাইয়ে গেলেন, খাইয়ে যান, সমস্যা নেই, কারণ এ উঠার সময় আপনাকে আর কোনো সিগন্যাল দেয়নি। এ উঠে যাওয়ার সময়, এ যেখান থেকে উঠবে, ওঠার সময় আপনাকে হিজিবিজি বা এন্ট্রির জন্য যে স্ট্রাকচার কনফার্মেশন সেটা দেয়নি, ঠিক আছে, বাট এখান থেকে উঠে গেছে, হ্যাঁ এখান থেকে উঠে গেছে। অনেক আছে এখান থেকে এনগালফিং থেকে শুরু করে হারামি বেরোম ক্যান্ডেল কনফার্মেশন নেই। আবার যারা ক্যান্ডেলের ভাষা বুঝে তারা এখান থেকে ক্যান্ডেল কনফার্মেশন নিতে পারে, ক্যান্ডেলের ভাষা আবার সবাই বুঝে না, ঠিক আছে, এই আর কি। এত কনফার্মেশন বুঝতে গেলে মাথা আওলায় যাবে, বাট এক কথায় আপনি যেটাই মাস্টার হচ্ছেন যে ভাই স্ট্রাকচার দেয়নি, আমি বাই টেন্ডার এগেইনস্টে একটা এসএল খাইছি, খান না ভাই, সমস্যা কি, স্ট্রাকচার দেয়নি, মার্কেটকে আসতে দেন, আসতে দেন। এই যে হিজিবিজি পাইছেন, সেল স্টপ ট্রিগার হয়নি, স্ট্রাকচার পাইছেন ট্রেন্ডের এগেইনস্টে, ট্রিগার হয়নি। অনেকে আবার এই জায়গায় স্ট্রাকচার খুঁজবেন না, ভাই দুইটা মাইনরে সাপোর্ট হইতে হবে, মনে রাখেন। তারপরে মার্কেট টিপি, ও অলরেডি টিপি পর্যন্ত চলে গেছে, টিপি পর্যন্ত চলে গেছে, তার মানে আপনার এইখানে তিনটা যে এন্ট্রি পাইছেন ট্রেন্ডের পক্ষে, তিনটা এন্ট্রির মধ্যে দুইটাই টিপি হিট করছে, একটা এসএল খাইছিল, লিকুইডিটি সুইপের যে এন্ট্রিটা এসএল খেয়ে ফেলছে এক। ট্রেন্ডের এগেনস্টে আপনি এখানে একটা এন্ট্রি পাইছেন, প্রফিট খাইছেন, তারপরে হচ্ছে এখানে একটা পাইছেন, এসএল খাইছেন, কারণ ইকুয়াল করে দিয়ে সামান্য প্রফিট দিছে ট্রেন্ডের এগেনস্টে। আলটিমেটলি তিনটার মধ্যে দুইটা আপনার টিপি পর্যন্ত চলে গেছে, দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া, এখন যে বললেন লিকুইডিটি সুইপের রিকভারি এন্ট্রিটা কি এখন এখন দেখাবেন? ভাই রিকভারি এন্ট্রি কি বলেন তো, অন্য কেউ? এই যে ভাই যখন আমরা এসএল খাবো ওই সময় রিকভারি এন্ট্রি। হ্যাঁ সেটাই, কি এন্ট্রিটা কি হতে পারে? এসএল খাইয়ে গেলাম, মনে করেন যে এই যে আমি তো এইটাই এসএল খাইয়ে গেছি, তাই না? এই যে এসএলটা খাইলাম, এসএলটা খাওয়ার পর আমি ক্যারেক্টার চেঞ্জ, প্রথমে ক্যারেক্টার চেঞ্জ হবে, ক্যারেক্টার চেঞ্জের পরে যদি মানে প্যাটার্ন দেয় তাহলে প্যাটার্ন থেকে নিতে হবে। ভাই সেম জায়গায় এন্ট্রি খালি সিটটা চেঞ্জ হয়ে যাবে। এসএলটা খাইলেই আমার কি হবে বলেন, সবাই বলেন। ক্যারেক্টার চেঞ্জ হবে। এসএলটা খাইলেই ক্যারেক্টার চেঞ্জের এন্ট্রি পাওয়া যাবে, এটা তো আগের ক্লাসেই শেখাইছি। ঠিক এখানে আমি এসএলটা খাইয়ে গেছি, কিন্তু এসএলটা খাওয়ার পর পরে আমি ক্যারেক্টার চেঞ্জের স্ট্রাকচার পাইছি, এই যে রিকভারি। আচ্ছা ভাইয়া, লিভ নিতে পারি? একটা বাজে গেছে, হ্যাঁ, আর কালকে একটা কাজ আছে। আপনার মূল এন্ট্রি স্ট্রাকচার তিনটা ভাই, তিনটা। আজকে যেটা শিখলেন এটা একটা, আর মার্কেটে যে দুইটা মাস্টার চার্ট প্যাটার্ন, এই দুইটা, এই তিনটার ভিতরে আপনি ট্রেন্ডের পক্ষ বিপক্ষ মিলায়ে এন্ট্রি নিয়ে কাজ করবেন। যদি আনফরচুনেটলি একটা ট্রেড এসএল খেয়ে যায়, ট্রেন্ডের পক্ষের দিকে ট্রেড, তাহলে ইনস্ট্যান্ট রিকভারি এন্ট্রি আপনি ক্যারেক্টার চেঞ্জের জন্য পেয়ে যাবেন, ক্যারেক্টার চেঞ্জ ইনস্ট্যান্ট রিকভারি এন্ট্রি পেয়ে যাবেন। আপনি প্রথম কাজ হচ্ছে ক্যারেক্টার চেঞ্জের পয়েন্টে বাই স্টপ বসাবেন, যেহেতু বাই ট্রেন্ডে আছি। যদি বাই স্টপ ট্রিগার হওয়ার আগে আপনাকে আবার ওই যে প্যাটার্ন স্ট্রাকচার দেয়, তাহলে এন্ট্রিটা জাস্ট প্যাটার্নের নেকলাইনের মাথায় বসাই দিবেন। দুইটা যেটা আগে পাবেন সেটাতেই আপনি এন্ট্রি নিয়ে এন্ট্রি রিকভারি দিয়ে দিবেন, হবেই।
রিকভারি এন্ট্রি কনফার্ম হবেই। এইটা এই ভাই কিউট ভাই, আপনি একটা কাজ করেন, ওই যে আপনি একটু ভাই আমার ওই যে 31 মিনিটের যে ভিডিওটা দিছি না, ওইটার ভিতরে রিকভারি এন্ট্রি থেকে শুরু করে সব দেওয়া আছে। একটু ওই ভিডিওটা 20 বার দেখে মুখস্থ করেন, তাহলে আপনার রিকভারি এন্ট্রির কোশ্চেন থাকবে না। রিকভারি এন্ট্রি কিন্তু আচ্ছা সবাই আচ্ছা, না ঠিক আছে, ওইটা আমি দেখছি 2 বার, কিন্তু ভাই এই যে এই প্রেক্ষিতে একটু কথা আছে। এখন যে আপনি ইয়াটা শিখাইতেছেন, ব্ল্যাক শিপ শিখাইতেছেন, ব্ল্যাক শিপের আলোচনাটা শেষ হলে মানে আমার মনে হয় ভিডিওটা ক্লোজ করে দিলে ভালো হয়, কারণ কিছু কিছু ভিডিও দেখছি যে 1.5 ঘন্টা 1 ঘন্টা, ওইসব ভিডিও ভাই দেখতে দেখতে কোমর ব্যথা হয়ে যায়, এবং মানে প্রথম থেকে শেষ